সত্যি কি আর মাত্র ৪ দিনের তেলের রিজার্ভ আছে বাংলাদেশে? অপরিশোধিত তেলের সংকটে দেশের একমাত্র রাষ্ট্র পরিচালিত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ইআরএল এর উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে বলে কিছু সংবাদ আসে পহেলা বৈশাখে। প্রথমেই বলে রাখা ভালো যে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড বা ইআরএল এর কাজ হচ্ছে ক্রুড অয়েল কিংবা অপরিশোধিত তেল পরিশোধন করা। ইআরএল এর পরিশোধন কার্যক্রম ১৩ এপ্রিল সোমবার বিকেলের পর বন্ধের পর্যায়ে এমনই একটা তথ্য আসে কিছু সূত্র থেকে, যে রিফাইনারি সারা দেশকে সচল রাখার জ্বালানি যোগায় সেখানে এখন ক্রুড অয়েলের মজুদ শূন্যের কোঠায়। আর এই সংকটের প্রভাব সরাসরি পড়তে পারে বাংলাদেশের বিদ্যুৎ, সড়কের যানবাহন এবং উৎপাদনে। কিন্তু কেন এই ক্রুড অয়েলের সংকট সেটা কি জানেন? মূলত ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবেই অপরিশোধিত তেল বাংলাদেশে আসতে পারছে না। ইস্টার্ন রিফাইনারি মূলত সৌদি আরবের এরাবিয়ান লাইট আর আরব আমিরাতের মারবান ক্রুড পরিশোধন করে। গত মাসে দুটি বড় জাহাজ আসার কথা থাকলেও যুদ্ধের কারণে সেগুলো মাঝ পথে আটকে গেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান জানিয়েছেন, মজুদ এতটাই নিচে নেমেছে যে ট্যাঙ্কের তলানিতে পড়ে থাকা তেল দিয়ে কোনো মতে উৎপাদন সচল রাখা হয়েছে। সোজা কথায় রিফাইনারি এখন লাইভ সাপোর্টে চলছে। গত ২৮ ফেব্রুয়ারি যখন ইরানে হামলা শুরু হয় তখন থেকেই পারস্য উপসাগর অস্থির হয়ে আছে। বাংলাদেশের জন্য তেল নিয়ে আসা জাহাজ নার্ডিক পুল্ক ৩রা মার্চ তেল বোঝাই করেও সৌদি আরবের বন্দরে ফিরে যেতে বাধ্য হয়, কারণ হরমুজ প্রণালী এখন একটি মরণ ফাঁদ। ৪ এপ্রিল যুদ্ধবিরতি হলেও এই পথ এখনো নিরাপদ নয়। এমনকি বিকল্প দেশ মালয়েশিয়া থেকে তেল আনার চেষ্টা করা হলেও আমলাতান্ত্রিক জটিলতায় তা এখনো সফল হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, ইস্টার্ন রিফাইনারি যদি বন্ধ হয়ে যায় তবে কি দেশ অচল হয়ে পড়বে? পরিসংখ্যান বলছে বাংলাদেশের তেলের প্রায় ২৪% আসে এই রিফাইনারি থেকে। ডিজেল আমদানির উপর নির্ভর করায় বড় সংকট হয়তো তাৎক্ষণিকভাবে হবে না, কিন্তু পেট্রোল আর অকটেনের একটি বিশাল অংশ এই শোধনাগার থেকেই আসে। বিকল্প পথ হিসেবে সৌদি আরবের ইয়ানবু বন্দর ব্যবহারের চিন্তা করা হচ্ছে ঠিকই, কিন্তু সেখানে প্রতি ব্যারেলে $0.25 বাড়তি খরচ হবে। আর এই বাড়তি খরচের বোঝা দিন শেষে সাধারণ মানুষের উপরে আসবে বলে নতুন সরকার এই পন্থা এখনই অবলম্বন করতে চাচ্ছে না। জ্বালানি সংকটের কারণে লোডশেডিং ও পরিবহন ধর্মঘট দেশের মানুষের জীবনকে বিষিয়ে তুলবে যদি সরকার এই কঠিন পরিস্থিতি সামাল দিতে না পারে। বিশেষজ্ঞরা বলছেন, ইস্টার্ন রিফাইনারির মতো বিশাল স্থাপনা যদি তেলের অভাবে একবার পুরোপুরি বন্ধ বা শাটডাউন হয়ে যায় তবে তা পুনরায় চালু করা অত্যন্ত জটিল আর সময় সাপেক্ষ। দীর্ঘদিনের পুরনো এই প্লান্টের যন্ত্রাংশগুলো বিরতিহীনভাবে চলার জন্য ডিজাইন করা হয়েছে। তবে আশার ব্যাপার হচ্ছে যে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দু ইসলাম জানিয়েছেন, পরিশোধিত তেল নিয়ে কয়েকটি জাহাজ ইতিমধ্যে দেশে এসে পৌঁছেছে। পেট্রোগ্যাস ইন্টারন্যাশনালের সাথে ডিজেল আমদানির নতুন চুক্তি হয়েছে। বৈদেশিক মুদ্রা বা ডলার সংকটের পরও সরকার জনগণের সুবিধার্থে এই ধরনের সিদ্ধান্ত নিতে পিছপা হয়নি। তাছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বলছে ইআরএল বন্ধ হয়নি। ক্রুড অয়েলের স্বল্পতার কারণে লো ফিডে ইআরএল চালু থাকলেও তেল সরবরাহে এই ব্যাপারটা বিরূপ প্রভাব কোনোভাবেই ফেলবে না। নিয়মিত আমদানির পাশাপাশি বিকল্প উৎস থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানির উদ্যোগও নিয়েছে সরকার। নাভিদ হাসান, সোনালী নিউজ।